हरि हरि बोल। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सुधी भक्तबृंदगण, आजकेर এই ভাগবতীয় সভাতে আমাদের আলোচ্য বিষয় হলো বৈষ্ণবের কি শ্রাদ্ধ ক্রিয়া আছে। এটাই ছিল আমাদের একটি প্রশ্ন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অনুসারে আমরা এর কি সিদ্ধান্ত পাই, আমাদের মহাজনগণ, মহাপুরুষগণ, মহাত্মাগণ এর কি বিধান করে গিয়েছেন, আমরা আজকে তদ্বিষয়েই আলোচনা করব। প্রথমত যদি আমরা বলতে যাই তাহলে আমরা প্রহ্লাদ চরিত্রের মধ্যে প্রবেশ করতে হবে। প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু, সবাই জানেন। হিরণ্যকশিপু ছিলেন ভগবান বিদ্বেষী। তিনি সর্বদা বিষ্ণুকে শত্রুভাবেই ভাবনা করতেন। প্রহ্লাদ ভক্ত হয়েছিল বলে তাকে অনেক দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। প্রহ্লাদকে অসুরের হাত থেকে রক্ষা করার জন্য ভগবানকে নরসিংহ রূপ ধারণ করে আসতে হলো এবং হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদ করজোড়ে বিনতি করছেন ভগবানের চরণে, হে প্রভু, আমার পিতা সর্বদা শত্রুভাবে আপনাকে চিন্তন করেছেন, আপনার অনেক অপযশ করেছেন, আপনার ভক্তদের উপরে অনেক দুঃখ দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। যাই হোক, আপনার হাতে তিনার নিধন হয়েছে। আমি আপনার কাছে এটাই প্রার্থনা করি যে এখন আমার কি করণীয়, আমার পিতার যাতে সদ্গতি হয় তার জন্য আমি কি করতে পারি। ভগবান নৃসিংহদেব বললেন, তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া আদি যা তোমার দেশাচার অনুসারে আছে সেটাই করো। কেন? তুমি যদি না করো তাহলে তোমার দেখা দেখি অন্য লোকেরাও করবে না। যেহেতু এটা ব্রহ্মা ধর্মের অন্তর্ভুক্ত করে গিয়েছেন। শ্রাদ্ধ ক্রিয়াটা আগে ছিল না, শ্রাদ্ধ ক্রিয়াটা আগে ছিল না, শ্রাদ্ধ ক্রিয়া পরে এসেছে। সৃষ্টিতে প্রথমেই যে শ্রাদ্ধ ছিল এমন তো নয়। পরবর্তী সময়ে দেখা গেল নিমি নামে একজন বিপ্র, একজন ব্রাহ্মণ নিমি নামে, তিনি তিনার পুত্রকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। পুত্র মারা যাওয়ার পর পুত্রকে উদ্দেশ্য করে শ্রদ্ধার সহিত তিনি কিছু লোককে ভোজন করিয়েছিলেন, কিছু দ্রব্য দান করেছিলেন। সেই থেকে এটা শ্রাদ্ধ নামে পরিচিত হয়েছে। শ্রদ্ধার সহিত ঘৃত মধুযুক্ত অন্ন যদি দান করা হয় তাহলে তাকে শ্রাদ্ধ বলা হয়। তোমার দেশাচার অনুসারে তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া শ্রাদ্ধাদি কার্য করো। যদিও একটা প্রয়োজন নেই, যেহেতু তোমার পিতা আমার হাতে মারা গিয়েছেন, আমার দর্শন পর্শন সব কিছু হয়েছে, আমার কুলে তিনার প্রাণ ত্যাগ হয়েছে, তিনার তো সদ্গতি হবেই হবে। কিন্তু ধর্ম রক্ষার্থে, সমাজ রক্ষার্থে তোমাকে এই অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সমস্ত কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে অশুষ পালন করতে হবে, তোমাকে শ্রাদ্ধাদি ক্রিয়া আদিও করতে হবে। যেহেতু এটা ব্রহ্মা ধর্ম বলে গ্রহণ করেছেন। আমরা দেখতে পেয়েছি সেখানে লেখা আছে, নিমি মহারাজ যখন এই কাজ করেছিলেন, নিমি বিপ্র যখন এই কাজ করেছিলেন তখন ওনার এই ঘটনাকে নিয়ে
অনেক সমালোচনা হয়েছিল, কারণ এর পূর্বে তো কেউ এইসব করে নাই, কোনো দিন করে নাই। হঠাৎ করে এটা হয়েছে, এটা তুমি কোথায় পেলে, কোন শাস্ত্রে পেলে, কেমন করে পেলে, তুমি কেন এটা করলে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন তিনাকে হতে হয়েছিল, যার ফলে তিনি দেবর্ষি নারদের শরণাপন্ন হয়েছিলেন। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দণ্ডবত প্রণাম করে তিনি তিনার নিজের মনের দুঃখের কথা প্রকাশ করলেন। প্রকাশ করার পর দেবর্ষি নারদ অনুগ্রহ করে, কৃপা করে, ঠিক আছে আমি তার একটা বিহিত উপায় করে দিচ্ছি। তিনি সোজা ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতাজি এই একটা ঘটনা ঘটে গেছে মৃত্যুলোকে। এখন মুনিগণ, ঋষিগণ বা সমাজের বিভিন্ন শ্রেণীর লোক তিনার উপরে একটা প্রেশার দিচ্ছে, যাতে এইটা ধর্মরূপে পরিগণিত হয় এবং সকলেই এটা করে, এইরকম একটা বিধি বিধান আপনি ব্যবস্থা করুন। কারণ তিনি একজন শুদ্ধ সদাচার সাধু মানুষ, ভক্তর যা কিছু করেন তা ধর্মতেই পরিণত হয়ে যায়। অতএব আপনি এটি আমাদের সনাতন ধর্মের অন্তর্ভুক্ত করে এটাকে করে ওই বিপ্রের সম্মানটা রক্ষা করে। ব্রহ্মা তখন কী করলেন, সেটা বিষ্ণুর কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন এবং এটাকে ধর্মরূপে অনুমোদিত করে শাস্ত্র লেখা শুরু হলো। এইবার একে একে গরুড় পুরাণ, বরাহ পুরাণ, উত্তর মীমাংসা গ্রন্থ, এমনকি মনুস্মৃতি ইত্যাদিতে আমরা এইভাবেই দেখতে পেয়েছি। এইভাবে তুলের মধ্যে রেখে দিলে এইভাবে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, তাহলে ভগবান নিজেই বলে গিয়েছেন আমাদের কিছু কিছু দেশাচার ধর্ম আছে, কিছু কিছু বর্ণ অনুসারে ধর্ম আছে, কিছু কিছু আশ্রম অনুসারে ধর্ম আছে। এইগুলা উপর নির্ভর করেই এই সৃষ্টি হয়েছে। এখন সদ্গতি বা মুক্তি আমাদের দুই প্রকারের ভাবে আমাদের সদ্গতি হতে পারে, পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। মানুষ পাপ করা সত্ত্বেও নরকে গমন করে নাই এমনও প্রমাণ আছে। কারণ যদি মৃত্যুর আগে তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে আরও উঁচা লাগবে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে তাহলে মৃত্যুর পর তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। আর যদি মৃত্যুর পূর্বে সে পাপের প্রায়শ্চিত্ত করতে না পারে, বলছেন তাহলে আমরা মৃত্যুর পর তার কিছু প্রায়শ্চিত্তের ব্যবস্থা আমরা করে দেই। শাস্ত্রবিধি অনুসারে আমরা কিছু কিছু তত্ত্বের কথা এখানে জানতে পেরেছি। আসুন সেই তত্ত্ব কথাই আমরা এখানে কিঞ্চিত আলোচনা করব। কারণ শাস্ত্র তো অগাধ, তার অন্ত কে পায়। তবে যার যতটুকু শক্তি তিনি ততটুকুই বলতে পারেন। লম্বা করে দেবে। জয় শ্রী রাধে। তাহলে যার যতটুকু শক্তি তিনি ততটুকুই জানেন বা তিনি বলে থাকেন। আসুন আমরা মুক্তির বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আমাদের কপিল সংবাদ কিছুটা আস্বাদন করতে হবে। কপিল ভগবান সাংখ্য শাস্ত্রেতে তিনি বলে গিয়েছেন, মা দেবহতীকে তিনি এই বিষয়ে উপদেশ দিয়েছেন। আমরা সেই বিষয়টাই আলোচনা করলে কিছুটা পরিষ্কার হব। কপিলদেব বললেন, মাগো এই মন হলো বন্ধনের কারণ আর মনই হলো মুক্তির কারণ। আমাদের বন্ধন এবং মুক্তি এই দুটার উপর মনের কিছুটা নির্ভরতা করে। দৃষ্টান্তস্বরূপ আমরা দেখতে পেয়েছি ঋষভদেবের পুত্র ভরত মহারাজ
তিনি তো ভগবান পাদপদ্ম লাভ করার জন্য, মুক্তি লাভ করার জন্য বনে গিয়েছিলেন, হরিভজন করতেন। হরিভজনও তিনি শুরু করেছেন, কিন্তু হরিভজন করতে করতে কি হয়েছে? হরিণের চিন্তা তিনার মধ্যে এসে গেল, আর সেই সময়ই তিনার মৃত্যু হল। তিনি কি মুক্তি লাভ করতে পেরেছিলেন? পারেন নাই। পরজন্মে তিনাকে হরিণ দেহ ধারণ করতে হয়েছে। অবশ্য ভজন তো নষ্ট হয় না, ভজনটা ঠিক সেখানেই ছিল। পরবর্তী জীবনে হরিণ জন্ম পাওয়া সত্ত্বেও তিনি সেই দেহ ভজন করে গিয়েছেন, কারণ তিনি ছিলেন জাতিস্মর। জাতিস্মর হওয়ার কারণে তিনি ভজন করতে পেরেছেন। সেই দেহেও তিনি বৈষ্ণব অদরামৃত পেয়েছেন। মৃত্যুর সময়ে দেহটিকে গঙ্গার তটে বিসর্জন করেছেন, অর্ধ গঙ্গায় অর্ধ শুকনো জায়গায়। সেটাকে বলা হয় কৃষ্ণ গণ্ডুকী নদী, একে কৃষ্ণগঙ্গাও বলা হয়। নেপালে এখন পর্যন্ত সেই স্থানটি আছে যেখানে হরিণজুনি প্রাপ্ত হয়ে তিনি বিচরণ করেছিলেন। তার পরবর্তী জন্মেতে তিনি ব্রাহ্মণের পুত্র জড়ভরত হয়ে জন্মগ্রহণ করলেন, এবং সেই জন্মে তিনি ভগবান পাদপদ্ম লাভ করতে পারলেন। 3 জন্ম তিনার হল। এখন মৃত্যুর সময়ে কার মনে কি ভাবনা উৎপন্ন হচ্ছে আমরা তো বলতে পারবো না। কি ভাব নিয়ে তিনি মারা যাচ্ছেন সেটাও আমরা বলতে পারবো না। আমরা কিছুটা অনুমান করতে পারি, কিন্তু অনুমানটাও তো মিথ্যা হয়। আমরা অনেক সময় দেখি কি ওখানে ধোঁয়া উঠতেছে, ধোঁয়াটা দেখে পরে আমরা কি বলি, না না ওখানে আগুন আছে, আগুন, তাই তো ওখানে ধোঁয়া উঠতেছে। কিন্তু আগুনটা জল দিয়ে নিভিয়ে দিলে পরেও অনেকক্ষণ ধোঁয়া উঠতেই থাকে। আগুন কিন্তু নেই, আপনি নিভিয়ে দিয়েছেন, কিন্তু দেখবেন ধোঁয়া উঠতেই আছে। তাহলে অনুমান প্রমাণটা এখানে মিথ্যা হয়ে গেল। যদি বলেন যে না আমরা চাক্ষুষিক চৌকে দেখেছি, অতএব তিনার অদুর্গতি হতে পারে না। চৌকে দেখাটাও আমাদের অনেক সময় ভুল হয়। আমরা যখন ঘুমের থেকে উঠে পূর্বের দিকে তাকাই, তখন দেখি সূর্য উদয় হচ্ছে। সূর্যটা দেখতে কত বড়, একটা কাঁসার থালার মতন, একটা কাঁসার থালা মতন বড় একটা। বাস্তবে কি সূর্য কাঁসার থালা যত বড় তত বড়? বিলকুল না, সে পৃথিবীর থেকে অনেক বড়, অনেক ভারী, অনেক গুণ। তাহলে চোখে দেখা প্রমাণটাও আমাদের ভুল হয়, অনুমান প্রমাণটাও আমাদের ভুল হয়। তাহলে শুদ্ধ কোনটা, আমরা কোনটা মানব? বললেন তাহলে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ মানে হ্যাঁ, গীতা, ভাগবত আদি সৎ শাস্ত্র গ্রন্থ পুরাণে যা বর্ণন করে গিয়েছেন সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে, সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে আমরা যে এই ঘোর সংসারে এসেছি, এসে আমরা মায়ার কবলে কবলিত হয়ে, মায়ার দাস হয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করে গিয়েছি, শুশ্রূষা করে গিয়েছি। এখন কথা হলো, এতে যদি আমার কারু প্রতি মন অবিনিবেশ হয়ে যায়, কারু কোনো একটা বিষয়ের প্রতি যদি আমার মন আসক্তি হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে আমাকে সেই রকম দেহ ধারণ করেই আসতে হবে। এটাই তো শাস্ত্রের প্রমাণ। জং জং ব্যাপী স্মরণং তেজান্তে কলেবরম। মৃত্যুর সময়ে যে যার ভাব নিয়ে মারা যায় তাকে সেই দেহই প্রাপ্ত হতে হয়। তাহলে মনটাই হলো আমাদের মুক্তির কারণ, আর মনটাই হলো আমাদের বন্ধনের কারণ।
মনে গতি যে কখন কোন দিকে যাবে সেটা বলা যায় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পুরঞ্জন পুরঞ্জনীর কাহিনীর কথা বলে গেলেন, সম্পূর্ণ দেহতত্ত্বের কথা বললেন। এর দ্বারা প্রমাণিত করে দিলেন যে মৃত্যুর সময়ে আমরা যে যে ভাব নিয়ে মারা যাই, পরজন্মে তাই হতে হয়। পুরঞ্জন তো প্রথম জন্মে পুরুষ ছিলেন, তিনি পুরঞ্জনীকে বিবাহ করেছেন, শত শত সন্তান সৃষ্টি করেছেন, হাজার হাজার তিনার বংশেতে লোক জন্মগ্রহণ করেছে, পুরা পাঞ্চাল দেশটা তিনার বংশে পরিপূর্ণ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সময়ে তিনি স্ত্রীর চিন্তা করতে করতে মারা গেলেন। আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রীকে কে দেখবে? আমি মারা যাওয়ার পরে আমার ছেলেরা কে আমার স্ত্রীকে লালন পালন করবে? আমার মতন কি আদর যত্ন করে তাদেরকে খেতে দিবে তাকে? পরবর্তী জন্মে তিনি বিদর্ভ দেশেতে এক রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। অন্য এক দেশের রাজা এসে তিনাকে বিবাহ করে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে অনেক পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম দিলেন। বৃদ্ধ বয়সে তিনি গিয়ে ভজন করলেন, স্বামী স্ত্রী বানপ্রস্থ জীবন যাপন করে। তিনার আগেই তিনার স্বামী মারা গেলেন। তিনি চিন্তা করলেন, স্বামী যেহেতু মারা গিয়েছেন, আমার আর বেঁচে থেকে লাভ নাই, অতএব স্বামীর চিতার মধ্যেই আমি দেহ ত্যাগ করব, সতী হব। যখন তিনি স্বামীর চিতাতে প্রবেশ করতে গেলেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন ব্যক্তি এসে তিনাকে ধরে ফেললেন। তিনাকে চিতাতে মৃত্যুবরণ করতে দিলেন না। আপনি কে? কেন আমাকে রক্ষা করেছেন? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আমার স্বামীর সঙ্গে সমমৃত্যু হব। বললেন যে, হে দেবী, তুমি আমাকে চিনবে না, আমার নাম হলো অভিজ্ঞাত, তুমি আমাকে চিনবে না, তবে তুমি যে কেন মারা যাচ্ছ সেটাই আমি বুঝতে পারছি। বলছে, আমার স্বামী মারা গিয়েছে, আমার বেঁচে থেকে কি লাভ, তাই মারা যাচ্ছে। আরে বাবা, তুমি যে কত জন্মে কতজনের স্বামী হয়েছ সেটা তো তুমি জানো না। এই জন্মে ইনি তোমার স্বামী, কিন্তু তার পূর্বজন্মে তুমিও তো আরেকজন নারীর স্বামী ছিলে। অতএব তুমি তার জন্য তার চিতাতে পুড়ে মরলে পরে তোমার লাভ হবে না, লাভ হবে একমাত্র হরি ভজনের দ্বারা। ভজনের দ্বারা তোমার লাভ হবে, অতএব তুমি হরি ভজন করো। আমরা তো কলিযুগের মানুষ, আমাদের জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি সিদ্ধান্ত দিয়েছেন? কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সযোজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারবে। এই ভক্তিকে আশ্রয় যারা করেছেন তাদেরকে বলা হয় ভক্ত। ভক্ত বিভিন্ন প্রকার হলেও, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত, গণেশ ভক্ত, সূর্য ভক্ত ইত্যাদি হলেও শাস্ত্র কিন্তু ভক্ত শব্দের মাধ্যমে কৃষ্ণ ভক্ত এবং হরিভক্তের মহিমার কথাই বর্ণন করে গিয়েছেন। ভক্তকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলেন উত্তম ভক্ত, এক হলেন মধ্যম ভক্ত, এক হলেন কনিষ্ঠ ভক্ত। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। কে যে কোন স্তরের ভক্ত আছেন, কোন স্তরে পৌঁছেছেন এটা আমরা বুঝতে পারবো না, কারণ বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি বুঝে। বৈষ্ণবের বিষম ব্যবহার, তারা যে কখন কি করেন, কখন কি বলেন, তাদের ক্রিয়া মুদ্রা বোঝা যায় না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারেন নাই, আর আমরা তো সাধারণ মানুষ। যখন সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ মিলে এক যজ্ঞ অনুষ্ঠান করার জন্য উপস্থিত হয়েছিলেন, প্রশ্ন আসছিল তখন কার পূজা আগে করা হবে। প্রত্যেকেই নিজ নিজ ইষ্টদেবের কথা বলতে শুরু করলেন।
মধ্যস্থ ভিগু ঋষিকে করা হলো, তিনাকে পাঠানো হলো যে কার পূজা করা উচিত তুমি একটু পরীক্ষা করে আসো। ভিগু ঋষি রওনা হলেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা করতে গিয়ে তিনি বিষ্ণুর বক্ষে পর্যন্ত লাথি মেরে দিলেন, পদাঘাত করলেন। আপনি বৈষ্ণবের কি বুঝবেন ব্যবহারটা? বলছেন বিষম ব্যবহার। নিন্দিয়া মরে দেখো সকল সংসার। এই সংসারের লোক বৈষ্ণবকে দেখে নিন্দা করে মরতেছে, নিজের কর্মে নিজে মরছে। 6 প্রকার বৈষ্ণব অপরাধের কথা বর্ণন করে গেছেন। জয় শ্রী রাধে। একবার 6 প্রকার বৈষ্ণব অপরাধের কথা আলোচনা করে গিয়েছেন। তার মধ্যে যদি কোনো না কোনো একটি অপরাধ হয় তাহলে ভজন পথে আমাদের বাধা হয়ে যায়। যারা বৈষ্ণব অপরাধী তাদের ভজন বৃদ্ধি হয় না, ভজনে তাদের পতন হয়ে যায়। তার দৃষ্টান্ত আমরা ভুরি ভুরি দেখেছি। তাহলে প্রমাণিত কি হচ্ছে? এই সংসারেই আমাদের বন্ধন আর মুক্তির কারণটি হচ্ছে মন। মন বাতাসের চেয়েও দ্রুতগামী। মনে যে কখন কি হয় বোঝা যায় না। আসুন, আমাদের মহাজনগণ বলছেন, বলে এ গুর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। ওরে সাধু সঙ্গ করি হরিব যদি তবে হবে অন্ত ক্লেশ। এই ঘোর সংসারে পড়িয়া মানব, আমাদের দুঃখের শেষ নাই। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই 3টি জ্বালায় আমরা জ্বলছি। শিবরাত্রির সলতার মতন টিপ টিপ করে জ্বলে যাচ্ছি। চোখের সামনে পরিবারের লোক, ছেলে মেয়ে, নাতি নাতনি অন্যায় করছে, অধর্ম করছে, কিন্তু দেখেও বলতে পারছি না। বলতে গেলে যে বিষ খেয়ে মরে যাবে, ফাঁস লাগিয়ে মরে যাবে, গাড়ির তলে পড়ে মরে যাবে, জলে ডুবে মরে যাবে। তাই তো জলে যাচ্ছি দিবানিশি। তাই এগুর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। ওরে সাধু সঙ্গ করি হরিব যদি তবে হবে অন্ত ক্লেশ। সাধু, গুরু, বৈষ্ণব, এই যে কতগুলো উপাধি দেওয়া হয়েছে, এগুলোর প্রত্যেকটার একটা করে অর্থ আছে। সংসারে অনল জ্বলেছে হৃদয়, অনলে বারয়ে অনল। ওরে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ, অনলে পরহে জল। অপরাধ, পাপ থেকে অপরাধটা শতগুণ বেশি ভয়ঙ্কর। আপনি পাপ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করলেই পাপ নাশ হয়ে যাচ্ছে। কিন্তু অপরাধ, যার নিকটে অপরাধ করবেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা করেন তবেই আপনার কল্যাণ, নতুবা নয়। যতক্ষণ দেহের মধ্যে অপরাধ থাকবে, যাবত্তু পাপে হৃদয় মলিনাম, যতক্ষণ পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ পর্যন্ত হৃদয়ে ভগবত ভক্তি জাগৃত হয় না, ভগবত প্রেম আসে না। এই জন্য পাপ থেকে অপরাধটা আরো বেশি ভয়ঙ্কর। ওরে রাধা গোবিন্দ চরণ কমলে আশ্রয় লইল যে, ওরে কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। অতএব পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে একমাত্র রাধা গোবিন্দের চরণ আশ্রয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ,
ভগবত সেবা পূজা, ভগবত প্রসাদ গ্রহণ, এটাই হলো একমাত্র উত্তম কাজ। এখন আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, আপনি এখন বৈষ্ণব হয়েছেন। বৈষ্ণবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জ্ঞান বৈরাগ্য যুক্তেশ্চ ভক্তি যুগেন যুগিনা। ভক্তি যুগকে আশ্রয় করে আপনি ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়েছেন। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন। সেই বৈষ্ণবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো গৃহস্থ বৈষ্ণব, এক হলেন ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা, তাদেরকে পঞ্চসংস্কারে দীক্ষা দেওয়া হয়। ত্যাগী বৈষ্ণব যারা, তাদেরকে দশম সংস্কারে দীক্ষা দেওয়া হয়ে থাকে। এই তো গৃহস্থ বৈষ্ণব সংসারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাইকে নিয়ে বাস করেন। ত্যাগী বৈষ্ণব সকলকে ত্যাগ করে, গোত্র ত্যাগ করে, তিনি অচ্যুত গোত্র স্বীকার করে ভগবানের ভজন করেন, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ব্যৎস সন্ন্যাস, একটা বিভৎস সন্ন্যাস। কিছু লোক ত্রিদণ্ডী ধারণ করেন, লাল কাপড় পরেন, কপিন বরিবাসাদি। আর কিছু লোক রূপ সনাতন গোস্বামীর অনুগত হয়ে শ্বেতবস্ত্র পরিধান করে বাবাজি ভেষাশ্রয় হয়ে থাকেন। এটাও সন্ন্যাস আশ্রম, এটাও সন্ন্যাসের প্রতীক। এখন ত্যাগী বৈষ্ণব যদি মারা যান, তাহলে তার শ্রাদ্ধ কোনো বিধান নাই, তারা বৈরাগী। বললেন না, বৈরাগ্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই বৈরাগ্য শব্দটি আমরা এখানে পেলাম তৃতীয় স্কন্দের পঞ্চবিংশ অধ্যায়ের 43 নং শ্লোকেতে। জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যুগেন যোগিন ক্ষময়াং পাদ মূলং যে প্রবিশ্বান্ত কুলোদ্ভয়ম। যুগীগণ জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তি যুগের দ্বারা আত্যন্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয় চরণকে আশ্রয় করেন। ভগবানের চরণকে বলা হয়েছে অভয় চরণ, যে চরণে আশ্রয় নিলে আর কোনো ভয় নেই, পতনের ভয় নাই, পতন হবে না। তাই ভগবান চরণে যে আশ্রয় নেওয়া হয়েছে, কিভাবে? বৈরাগ্য যুক্ত। আচ্ছা, বৈরাগী কাকে বলে? বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধাকৃষ্ণ ভজে চিরদিন, গুকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণ যেমন। বৈরাগ্য শব্দের ব্যাখ্যা করতে বললেন যে বৈদিক ক্রিয়াহীন, অর্থাৎ আমাদের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কারের কথা লেখা আছে না? পঞ্জিকাতে দেখবেন, গর্ভধান থেকে আরম্ভ করে 16টি সংস্কারের কথা লেখা আছে। কিন্তু বৈদিক ক্রিয়াহীন, হ্যাঁ, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নেবেন, তিনাকে এই 16 সংস্কারের কিছুই করতে আর হচ্ছে না। তাকে উপনয়ন সংস্কারও করতে হচ্ছে না, কিছুই হচ্ছে না। যদি তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে সদাচার পালন করেন, তাহলে তিনি এমনি দক্ষ ব্রাহ্মণ হয়ে যাবেন। জবল উপনিষদে লেখা আছে, জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিদরুচ্যতে বেদপাঠৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তাহলে জন্মের সময় আমরা সবাই শূদ্র থাকি, শূদ্র সমতুল্য, অপবিত্র। পরবর্তী সময়ে আমরা সংস্কারের দ্বারা একের পর এক দ্বিজত্ব, বিপ্রত্ব, ব্রাহ্মণত্ব, সাধু, ভক্ত, বৈষ্ণব
ইত্যাদি পদবি লাভ করে থাকি, বৈরাগী, বাবাজি, সন্ন্যাসী ইত্যাদি। আচ্ছা, তাহলে বৈদিক ক্রিয়াহীন। এই জন্য দশম সংস্কারে যারা দীক্ষা গ্রহণ করেছেন, যারা বাবাজি মহারাজরা আছেন, যারা সন্ন্যাসী আছেন, তাদের কোনো পিণ্ডিদান নাই, তাদের কোনো তর্পণ নাই, তাদের কোনো শ্রাদ্ধ নাই, তাদের মৃত্যুর পর কোনো অশুষ নাই। তাহলে কোথায় আছে অশুষ্টি? না, গৃহস্থ আশ্রমে যতক্ষণ থাকবেন আপনাকে এইগুলা মানতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতাতে অশুষের কথা আলোচনা করা আছে। অশুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অন্ত অশুষ আর একটি হলো বাহ্যিক অশুষ। অন্ত অশুষটা দূর হতে সময় লাগে, কিন্তু বাইরের অশুষটা দূর হতে সময় লাগে না। মনে করেন আপনি মলমূত্র ত্যাগ করেছেন, সবস্ত্রে স্নান করে চলে আসলেন, আপনার অশুষ শেষ। যতক্ষণ আপনি সবস্ত্রে স্নান করে আসলেন না ততক্ষণ আপনার শরীরটাই অশুষ। আপনি বিগ্রহ সেবা করবেন না, আপনি কোনো কিছু দান দক্ষিণা দিতে যাবেন না। এই আমি এখন বাথরুম থেকে এসেছি, তুমি দিয়ে দাও বা অমুকে করো। বাহ্যিক অশুষ। যখনই মাটি জল স্পর্শ করলেন আপনার অশুষ শেষ হয়ে গেল। ঠিক তেমনিভাবে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 8 ঘন্টা আগের থেকে অশুষ সর্ববর্ণের, ভগবত সেবা পূজা করা যাবে না। ঠিক তেমনিভাবে সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে অশুষ, ঠাকুর সেবা করতে পারবেন না। ঠিক তেমনিভাবে মৎস্য খেলেও পরেও 3 দিন দেহের মধ্যে অশুষ থাকে। শুদ্ধ হওয়ার উপায় কি? বলে সূর্যগ্রহণ শেষ হয়ে গেল, স্নান করলে শুদ্ধ হয়ে গেলেন। চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল, স্নান করলে শুদ্ধ হয়ে গেলেন। অশুষ আপনার শেষ হয়ে গেছে। যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে আপনি সবস্ত্রে স্নান করেন না, তাহলে আগামী গ্রহণ পর্যন্তই আপনার দেহের মধ্যে অশুষ। উত্তর মীমাংসা গ্রন্থে বললেন যে অশুষ অবস্থাতে কোনো কিছু দেওয়া যায় না। অর্থাৎ অশুষ ব্যক্তির হাতের থেকে জলঅন্ন গ্রহণ করা নিষিদ্ধ, তবে অশুষ অন্তেই সেটা গ্রহণ করা যায়। অশুষ অন্তে, তাহলে প্রত্যেকটা জিনিসেরই অশুষের একটা অন্ত আছে। তাহলে মৎস্য খাইলে যে 3 দিন অশুষ হলো, তার অন্তটা কিভাবে হবে? বললেন 3 দিন হবিষান্ন গ্রহণ করবে, 3 রাত্রি উপবাস থাকবে, তিনি শুদ্ধ হয়ে গেলেন। দেখো, তার দেহের ভিতরে যে অশুষতা ভাব ছিল সেটা দূর হয়ে গেল। ঠিক তেমনিভাবে রজস্বলা হলেও অশুষ মানা হবে। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মগাথিনী, তৃতীয় চ শূদ্রাণী, চতুর্থে শুদ্ধ জায়তে, সেখানেও অশুষ। এই জন্য তাদেরকে সর্বনিম্ন 4 দিন ঠাকুরের সেবা পূজা করতে পারেন না। তবে তার মধ্যেও একটি বিধান দিয়ে গেছেন, যদি 17 দিনের মাথাতে অশুষ হয়ে যায় রজস্বলা, তাহলে অশুষ মানতে হয় না। নখ খুঁটে চুল ধুয়ে মাথা সাবান টুবান দিয়ে চলে আসলেই হয়ে গেল। 18 দিনে যদি হয় 1 দিন মানতে হবে, 19 দিনে যদি হয় 2 দিন মানতে হবে, আর 30 দিন থেকে 20 দিন থেকে আরম্ভ করে বাকি যে কোনো দিনই হোক না কেন আপনাকে 3 দিন তো মানতেই হবে। চতুর্থ দিবসে তিনি স্বামীর জন্য শুদ্ধ হন, আর 5ম দিবস থেকে বেদকার্যাদিতে তিনি শুদ্ধ হয়ে থাকেন। তাহলে এইগুলো সব কিন্তু আমাদের বাহ্যিক অশুষ। এবার অন্ত অশুষ কি বলা হয়? বলছেন জননৌশুষ এবং মরণৌশুষ। অন্ত অশুষ, জননাশুষ এবং মরণাশুষ। আপনার বংশে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে জননৌশুষ বলা হয়েছে। আপনার বংশে যদি কেউ মারা যায় তাকে মৃতাশুষ বলা হয়েছে, মরণাশুষ।
এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন শাস্ত্র পুরাণে বিভিন্ন সিদ্ধান্ত দেখতে পেলাম। সেখানে বলছেন যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 1 মাস এবং অন্তজের 45 দিন পর্যন্ত হয়ে থাকে। এই তত্ত্বটা আমরা পেলাম। তাহলে অন্তজন 45 দিন অসুষের কথা বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, তাহলে অন্তজ কাকে বলা হয়? এই যে বলেন অন্তজের 45 দিন, বললেন 60টি জাতিকে অন্তজ বলা হয়েছে। 1 নম্বর হলো রজক, 2 নম্বর হলো কর্মকার, 3 নম্বর হলো নট, 4 নম্বর হলো সূত্রধর, 5 নম্বর হলো কৈবর্ত, 6 নম্বর হলো মেদ, আর 7 নম্বর হলো ভিল। এই 60টি জাতিকে কৈবর্ত বলা হয়েছে এবং তাদের অসুষ্টি অন্ত হয় 45 দিবসে। এখন দেখবেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও অনেকে কাঠমিস্ত্রি কাজ করে। আপনারা দেখেছেন? আমি দেখেছি। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে জুতার দোকান দিচ্ছে, জুতা সেলাই করতেছে, লেখছে ভট্টাচার্য শু হাউস, দোকানের নামও আবার দিয়েছে সুন্দর, ভট্টাচার্য শু হাউস। ব্রাহ্মণ নয় ভট্টাচার্য? চক্রবর্তী ব্রাহ্মণ নয়? হ্যাঁ, চক্রবর্তী ফার্নিচার হাউস। কাঠমিস্ত্রি কাজ করতেছে। আচ্ছা, এটা কি না বর্ণগত ব্যবসা হচ্ছে? কখনো না। তিনি ব্রাহ্মণ, তিনি যজন যাজন, অধ্যাপন অধ্যাপনা, দান লেনা দান দেনা, যজ্ঞাদি করনা করানা ইত্যাদি কাজ না, কিন্তু তিনি শূদ্রের কর্ম করতেছেন। ভাগবত বললেন যে যদি ব্রাহ্মণ তার ব্রাহ্মণ অনুচিত স্বধর্ম পালনের দ্বারা তার জীবিকা নির্বাহ না হয়, তাহলে তিনি ক্ষত্রিয় ধর্মকে অবলম্বন করতে পারেন, তার থেকে বেশি নিচে নামবেন না। কিন্তু তিনি কোথায় গিয়ে পৌঁছে গেছেন? শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বললেন? চতুর্বর্ণময়া সিস্টম গুণ কর্ম বিভাগসম। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যর ছেলে বৈশ্য, শূদ্রের ছেলে শূদ্র বলে গ্রহণ করি। কিন্তু আপনি যদি জ্যোতিষশাস্ত্র দেখেন, জ্যোতিষশাস্ত্রে লেখা আছে অমুক অমুক নক্ষত্রে অমুক অমুক তিথিতে যুক্ত হয়ে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে সে বিপ্র, সে ক্ষত্রিয়, সে বৈশ্য, সে শূদ্র। দেখবেন একই ঘরের মধ্যে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার করলে পরে দেখবেন এক ভাই ব্রাহ্মণ, এক ভাই ক্ষত্রিয়, এক ভাই বৈশ্য, এক ভাই শূদ্র বর্ণের। পরিষ্কার আপনি দেবেন। যদি কারো কুষ্টি বিচার করেন, কারো কুষ্টি তৈরি করান, দেখবেন সেখানে এইভাবেই আছে লেখা। একই ঘরের মধ্যে দেখবেন তিনি দেবগণ, তিনি নরগণ, তিনি রাক্ষসগণ, এইভাবেও তো দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি না। তাহলে আমরা দেখা গেল, পালা গেল যে হ্যাঁ, গৃহস্থ বৈষ্ণব যদি হন, হ্যাঁ, তিনি শ্রাদ্ধাদি ক্রিয়াদি করতে পারেন, তিনার অসুষ আছে। তবে কি তিনি কতদিন অসুষ পালন করবেন? বলছেন শাস্ত্র অনুসারে যেভাবে নির্ণয় করা আছে, দেশাচার অনুসারে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তজের 45 দিন। কিন্তু সেই ক্ষত্রিয়, সেই বৈশ্য, সেই শূদ্র যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সে যদি বৈষ্ণব ধর্ম পালন করে, সে যদি ভগবানের প্রসাদ গ্রহণ করে, তাহলে তিনাকে কতদিন পালন করতে হবে? তখন বলছেন তার অসুষটা কমে যাবে।
সর্ববর্ণেষু দশায় এমনও প্রমাণ শাস্ত্রে দেওয়া আছে। শ্রীমৎ কি বলছে, গরুর পুরাণে তা ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে এই কথা বলে গিয়েছেন। তখন তিনাকে ৪৫ দিন পালন করতে হবে না, তিনি ১০ দিন অসুষ পালন করে, মানে ১০ দিন শুদ্ধ হয়ে যাচ্ছে, ১১ দিবসে তিনি শ্রাদ্ধাদি ক্রিয়া করতে পারবেন। এটা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবানের বাণীর মধ্যে তো ভ্রম, প্রমাদ, কারণ্যপটবতা দোষ নেই। তিনার মধ্যে ৪টা দোষ থাকে না, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্স, কারণ্যপটবতা, এই ৪টি দোষের কথা বর্ণন করা আছে। এই দোষটা থাকে না। হয়তো আপনার আমার বাক্যের মধ্যে এই ৪টি দোষ থাকতে পারে, কিন্তু ভগবানের মধ্যে। তবে যারা ১০ দিন অসুষ মানবেন, জনন অসুষও তাদেরকে ১০ দিনই মানতে হবে। যেহেতু মৃতাশুষ ১০ দিন মেনে আসতেছেন, এই জন্য জনন অসুষ তাকে ১০ দিনই মানতে হবে। জীবিত অবস্থায় আমরা জীবিকা নির্বাহ করার জন্য যে সমস্ত কর্ম করে যাই, এই কর্মের দ্বারা হয়তো আমাদের পাপ উৎপন্ন হচ্ছে, না হলে পুণ্য উৎপন্ন হচ্ছে। পাপ পাপই থেকে যায়, পুণ্য পুণ্যই থেকে যায়। মৃত্যুর পর আমাদের দেহটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিন্তু পাপ পুণ্যকে ছাই করা যায় না। পাপ নাশের একমাত্র উপায় হলো ভক্তিকে আশ্রয়। ভক্তিকে আশ্রয় করে যদি আপনি কোনো সৎকর্ম করেন, ভালো কর্ম করেন, তাহলে আপনার পাপের নাশ হবে, না হলে পাপ নাশ হবে না, পাপ পাপই থেকে যাবে। অনেকে আছেন না, ছেলের অন্নপ্রাশন করতেছেন, ছেলের অন্নপ্রাশন করতে গিয়ে মৎস্য মাংসাদি ব্যবহার করতেছেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বে খাওয়াচ্ছেন, ছেলের বিবাহ দিচ্ছেন, ততই বছর সেখানেও মৎস্য মাংসাদি। আচ্ছা, আপনি তো ভালো কর্ম করছেন, সৎকর্ম করতে হচ্ছেন, অন্নপ্রাশন, বিবাহ, আপনি অন্নদান করেছেন, ভালো কর্ম করেছেন, ১,০০০-২,০০০ লোককে খাওয়িয়েছেন, কিন্তু সেই কর্মের দ্বারা আপনার পুণ্য উৎপন্নের চাইতে পাপ উৎপন্ন বেশি হয়ে গেল। এবং ওই পাপ, এই যে এতগুলো লোককে আপনি সেবা দিয়েছেন, সেই পুণ্যের দ্বারা ক্ষয় হবে না, ওই পাপ পাপই থেকে গেল, ক্ষয় হবে না। যদি আপনি ভক্তিকে আশ্রয় করে ভগবানের প্রসাদ তৈরি করে আপনি আপনার ছেলের বা নাতির অন্নপ্রাশন করেন এবং যাদেরকে সেবা করাবেন, সেখানে আপনার পাপ উৎপন্ন হবে না, সেখানে তো পুণ্য উৎপন্ন হচ্ছে। আপনি মহাপ্রসাদ দান করেছেন, এতে আপনার কল্যাণ, আপনার নাতিরও কল্যাণ, আপনার ছেলেরও কল্যাণ, আপনার 14 পুরুষের কল্যাণ। কারণ ভগবত প্রসাদ দান করেছেন, ভগবত পূজন যজন যাজন হয়েছে। তাই বললেন, কেউ যদি মারা যায়, তা আমরা কি করি? কেউ দাহ করি, কেউ বা মাটিতে তাকে সমাধি দেওয়া হয়, কেউ বা জলে বিসর্জন করা হয়, জল সমাধি দেওয়া হয়। 3 প্রকারের বিধানই আছে, গারা, পুরা, ভাষা, 3 কর্ম নাশা। গাড়তেও হবে, পুড়তেও হবে, ভাসাতেও হবে। যারা মাটিতে সমাধি দেন তাদেরকে মুখ অগ্নি করতে হয়, মুখ অগ্নি করে তারা মাটিতে সমাধি দেন। তারপরে সেই অস্থিটাকে 1 বছর পরে তুলে নিয়ে আবার গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হয়। তো হচ্ছে তো গারা, পুরা, ভাষা, 3টাই। যারা জ্বালিয়ে দিচ্ছেন তারা অন্তর নাভিটাকে নিয়ে তারা মাটির নিচে গেড়ে রাখেন, কিছু ভস্ম ছাই অস্থি নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেন। হচ্ছে তো, 3টি কাজই হয়ে থাকে। এখন বললেন
একজন লোক যখন মারা গেল, তার জীবাত্মা যখন দেহ থেকে বেরিয়ে গেল, পরমাত্মা দেহ থেকে বেরিয়ে গেলেন, তিনার দেহটাকে আমরা ছাই করে দিলাম পুড়ে। জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার জন্য একটা দেহের প্রয়োজন। সে যাই হোক, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যাই হোক না কেন, একটা দেহ তার চাই। কিন্তু দেহ তো আমরা পুড়িয়ে দিয়েছি, এখন সে হঠাৎ করে কোন দেহকে আশ্রয় করতে পারছে না। তখন আমরা কি করতে হয়? আমরা তো কিছু করি না, কিন্তু ওই জীবাত্মাটা 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, 3 দিন থাকে বায়ু তত্ত্বে। তাহলে 3 তিরিঙ্গা 9 দিন হয়ে গেল। 10ম দিবসে আমরা ঘাটের কাজ করি, শুদ্ধ হই। একাদশ দিবসে আমরা শ্রাদ্ধ করি। আচ্ছা, 10ম দিবসে যখন আমরা ঘাটের কাজ করতে যাই, তখন আমরা কি করি? 10 পিণ্ডি আমরা দান করে থাকি। 10টা পিণ্ডি দান করা হয়ে থাকে। প্রথম পিণ্ডির দ্বারা একটা মস্তক তৈরি করে দেওয়া হয় বৈদিক মন্ত্রের দ্বারা। দ্বিতীয় পিণ্ডির দ্বারা কর্ণ, চক্ষু, নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয়, হৃদয় তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি এবং মর্মস্থান তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা নাড়িগুলি তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত এবং লোম তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা রক্ত এবং বীর্য উৎপন্ন করে দেওয়া হয়। আর 10ম পিণ্ডির দ্বারা সর্বাঙ্গ সুন্দর একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। অতিবাহিক দেহ বলা হয়েছে। তাহলে দেখা গেল পিণ্ডিদানের দ্বারা আমরা এইভাবে তার দেহ তৈরি করে দিয়ে থাকি। একে বলা হয়েছে কি? অতিবাহিক দেহ। এই অতিবাহিক দেহ যখন তার হয়ে যায়, তখন ওই জীবাত্মাটাই ওই দেহের মধ্যে এসে প্রবেশ করেন। এই যে বৈদিক মন্ত্রের দ্বারা, পিণ্ডির দ্বারা আমরা তাকে একটি অতিবাহিক দেহ তৈরি করে দিলাম, সেই জীবাত্মা এসে এখানে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার ক্ষুধা এবং পিপাসা জন্মিল, প্রচুর ক্ষুধা এবং পিপাসা। যার ফলে কি হয়? আমরা তখন তার শ্রাদ্ধাদি কার্য আমরা করি। করে কি করি? শ্রদ্ধার সহিত তাকে কিছু দ্রব্য আমরা দান করি, যেটা খেয়ে তিনি অনায়াসে তিনার স্বধামে গমন করতে পারেন। এখন মৃত্যুর পরে কে যে কোন ধামে যাচ্ছেন সেটা তো বলতে পারছি না। যদিও শাস্ত্রে লেখা আছে যে যারা বৈষ্ণব তারা মারা গেলে বিষ্ণুদূতেরা আসেন এবং তাকে ধরে নিয়ে যান বৈকুণ্ঠে, বিষ্ণুলোকে। যারা পাপী তাদেরকে যমলোক থেকে লোক আসে, যমের অনুচরগণ, এবং তাদেরকে ধরে নিয়ে যায়। এবং মৃত্যুর সময়ে কার কি ভাব হয়েছে, কিভাবে তিনি মারা গিয়েছেন, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। যাই হোক, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে কি হলো? যিনি মারা গেলেন তিনার আত্মা 11 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিন, ভুল হয়েছে, 13 দিন পর্যন্ত সেই আত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। বলছেন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। নামেতে দুর্গতি খণ্ডে, দানে খণ্ডে পাপ।
জীবিত অবস্থায় যারা পাপ করে গিয়েছে, মৃত্যুর আগে পাপের প্রায়শ্চিত্ত করতে পারে নাই, তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমরা দশবিধ দান দিয়ে থাকি। শ্রাদ্ধেতে দশবিধ দান অথবা অষ্টমহাদানের কথা বর্ণন করা আছে। সেই দানের দ্বারা কি করি? আমরা তার পাপের ক্ষয় করি, যাতে তিনি পাপ করা সত্ত্বেও নরকাদি যন্ত্রণা ভোগ করতে না হয়। কারণ আমরা যে তার বিষয়টা ভোগ করতেছি, তিনি তো আমাদের জন্য বাড়ি গাড়ি বানানোর জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্যই তো তিনি পাপকর্ম করেছিলেন। অসৎ পথে অন্যায়ভাবে টাকা এনে এনে আমাদের বাড়ি বানিয়ে দিয়েছেন, গাড়ি বানিয়ে দিয়েছেন। অতএব তার আত্মার শান্তির জন্য আমরা কিছু করি, দান দক্ষিণা করি। রেখে তো গেছেন অনেক টাকা পয়সা, দানেতে দুর্গতি খণ্ডে। এই জন্য দশবিধ দানের কথা বর্ণন করা হয়েছে। আমি তো দুরাচার, আমি তো দুর্জনয়তি সদা দুরাচার, কোটি কোটি জনমে মোর নাহি কই উদ্ধার। আমরা কিছু কিছু পাপ জেনে করি, কিছু কিছু পাপ না জেনেও করি। কারণ লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে আমরা অনেক পাপ করে থাকি। দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা পাপ করে থাকি। তো সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত যদি করতে না পারি, তাহলে আমাদেরকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যাতে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়, এই জন্য মৃত্যুর পরে কিভাবে তিনার প্রায়শ্চিত্ত করা যায় তার বিধান আছে। দুটি বিধানের কথা বলে গেছেন গরুর পুরাণে। এক তো জীবিত অবস্থায় আপনি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন, দ্বিতীয়ত মৃত্যুর পরেও আপনার পাপের প্রায়শ্চিত্ত করা যাবে। মুমূর্ষ অবস্থায়, মরণাপন্ন অবস্থায় বিছনায় শয্যাশায়ী আছেন, সেই সময়ও আপনার পাপের প্রায়শ্চিত্ত করা যায়। তিনটি বিধানের কথা বলে গেছেন। তবে ভগবৎ চরণ, ভগবান প্রসাদ, ভগবান চরণামৃত ইত্যাদি এগুলো মহাপ্রায়শ্চিত্ত, সমস্ত পাপের প্রায়শ্চিত্তই হয়ে যায়। তাহলে 13 দিন পর্যন্ত আমাদের চতুর্দিকে ঘুরে বেড়ালো। 13 দিনের দিন কি হলো? যমের দূতেরা এসে ধরে নিয়ে রওনা হলো। প্রথমে 17 দিন তিনাকে রাস্তা চলতে হয়। যারা মাদৃশ্য, আমার মতন যারা পাপী, তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে যমালয় পর্যন্ত। যারা পুণ্য আত্মা, তারা পালকিতে বসে, বিমানে বসে, রথে, পুষ্প রথে বসে চলে যাবেন। কিন্তু পাপীদেরকে পায়ে হেঁটে যেতে হয়। দুটা সিদ্ধান্ত পাওয়া গেছে। একটা সিদ্ধান্ত বলা হয়েছে যারা অতি পাপী তাদেরকে 2 মুহূর্তে নিয়ে যায়, যারা বেশি পাপী তাদেরকে, যারা কম পাপী তাদেরকে 3 মুহূর্তে। দ্বিতীয়ত আরেকটি সিদ্ধান্ত পাওয়া গেছে যে আমাদের পৃথিবী হইতে যম মহারাজের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার। এই 11,88,000 কিলোমিটার পথ অতিক্রম করতে অনেকটা সময় লাগে। জমপুরীর সীমানায় পৌঁছতে গিয়ে আমাদের 348 দিন সময় লাগে। তারপরে 364 দিবসে আমরা যমের সম্মুখীন হই। এটা একটা সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্তে পাওয়া গেল যে 2 মুহূর্ত বা 3 মুহূর্তেই আমাদেরকে যমালয়ে নিয়ে চলে যায়। কিন্তু যম মহারাজ বলেন, আজকে তাকে এনেছ, কালকে তাহার বিচার হবে। দেবতাদের 1 দিন, আমাদের 1 বৎসর। আমাদের 365 দিন সমান দেবতাদের 1 দিন হয়ে থাকে। এই জন্য আমরা ওই যম মহারাজের বিচার করার আগেই বাৎসরিক শ্রাদ্ধাদি করে, ভাগবত সপ্তাহ আদি করে, অষ্টপ্রহর নামযজ্ঞ, বৈষ্ণব সেবা ইত্যাদির মাধ্যমে সেই পাপীর পাপকে নাশ করে দেই,
যাতে বিচারে বসার পরে আর কোনো পাপ তিনি খুঁজে না পান। যম মহারাজের কাছে 6 জন চিত্রগুপ্ত আছেন, এর সাথে খাতা লিখতেছেন, আমাদের পাপ পুণ্যের কথা সব লিখে যাচ্ছেন। আমরা যদি বলি যে এই পাপ করি নাই, সঙ্গে সঙ্গে চন্দ্র, সূর্য, বাতাস, মাথার চুল, গায়ের কুসুম, দাঁত, নখ, লুম সবাই সাক্ষী দিবে, হ্যাঁ আপনি এই সময়ে এই পাপ করেছেন। হ্যাঁ, পাপের যে প্রায়শ্চিত্ত হয়েছে সেটাও তিনি সাক্ষী দিবেন, হ্যাঁ ওই পাপের জন্য ওই প্রায়শ্চিত্ত তিনার করা হয়ে গেছে, সব সাক্ষী দেওয়া আছে। এইবার প্রথম 17 দিন আপনি চলছেন, প্রথম 17 দিন যখন আপনি চলছেন তখন আপনি কি করেন, জাম্যপুরীতে পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে এক বটবৃক্ষের নিচেতে আপনার বিশ্রাম। প্রথম 13 দিন তো আপনি মারা গেলেন, 13 দিনের দিন আপনাকে ধরে নিল, 17 দিন আপনি রাস্তা চললেন। আপনি প্রথম গিয়ে বিশ্রাম করবেন এই যে যাওয়ার সময়, সেটা হলো জাম্যপুরী এবং পুষ্পভদ্রা নদীর তীরে একটি বটবৃক্ষের নিচে আপনার বিশ্রাম। এই জন্য প্রত্যেক মাসেতে একটা করে পিণ্ডি দান করা যায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে, কিন্তু আমরা তো করি না, আমরা একসঙ্গে 16 পিণ্ডি দিয়ে দিই, 16 পিণ্ডি বা অন্য কিছু বিধানে থাকে করে ফেলেন, কিন্তু প্রতি মাসে মাসে পিণ্ডি দিলেও কোনো ক্ষতি হয় না, বরং লাভ হয়। কারণ ওই ব্যক্তি যে 17 দিন চললেন, প্রতিদিন কমপক্ষেও তিনাকে 3000 কিলোমিটার চলতে হচ্ছে। 17 দিনে তিনি কমসে কম 50,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। তিনার ক্ষুধা এবং পিপাসা উভয়ই লাগতেছে। রাস্তাটা বড় কঠিন রাস্তা, কোথায় গরম জল, কোথায় গরম বাতাস, কোথায় ঠান্ডা বরফের মতন বাতাস, ঠান্ডা জল, কোথায় কাদা, কোথায় কিচ, কোথায় পাথর নুড়ি পড়ে আছে, কোথায় উত্তপ্ত বালুকাময় রাস্তা। রাস্তার পাশে দুই দিকে এমন এমন কিছু গাছ আছে যার পাতা শরীরে লাগলে পরে শরীর কেটে যায়, তার থেকে রক্ত ঝরঝর করে পড়ে। রাস্তার মধ্যে অনেক জুক পুক বিষাক্ত বস্তু আছে যার ধ্বংসনে শরীর জর্জরিত হয়ে যায়। কাঁচ, কাকড়, নুরা সব পড়ে আছে। তো আপনি তো যাচ্ছেন, 17 দিন চলেছেন, চলার পরে গিয়ে আপনি পুষ্পভদ্রা নদীর তীরে বিশ্রাম করেছেন। বলছেন ভাই আমার ক্ষুধা পিপাসা লাগেছে, আমাকে কিছু খেতে দাও। যমের দূতরা বলে আমরা আপনাকে কোথার থেকে খাবার দিব, আমাদের কাছে কি খাবার আছে নাকি? তবে হ্যাঁ, মূত্র লুকে যদি তোমার পুত্র তোমার কন্যাগণ তোমার উদ্দেশ্য করে তোমার নামে সংকল্প করে, তারা পিণ্ডি দান করে, জল তর্পণ করে, তাহলে সেই জল খেয়ে তুমি তৃপ্তি বিধান লাভ করে তারপরে 2য় মাসের রাস্তা তোমাকে হাঁটতে হবে। এই জন্য আজকে তুমি এখানে বিশ্রাম করতে চাও। আমরা তো দিলাম না। তিনি অভুক্ত অবস্থায় 2য় মাসে হাঁটা শুরু করেছেন। 2য় মাসে হাঁটা শুরু করেছেন। কোথায় যাবেন আমাকে নিয়ে? এবার তোমাকে সৌরপুরীতে নিয়ে যাওয়া হবে। সূর্যলোক, সৌরপুরী। শুধু খালি স্বর্গপুরী নেই, আমাদের অনেকগুলা পুরী আছে। সৌরপুরীতে নিয়ে যাওয়া হবে। হাঁটা শুরু হয়েছে। একে ক্ষুধা, দ্বিতীয়ত পিপাসা, তৃতীয়ত উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে হাঁটা খালি পায়ে। বড়ই কষ্ট হচ্ছে জীবাত্মা। ও ভাই আমি আর চলতে পারছি না, আমার পায়ের নিচে ফুসকা পড়ে গেছে, আমার পায়ের ছাল চলে গেছে, চামড়া উঠে গেছে, আমি আর চলতে পারছি না। কিন্তু 2 হাত তো বাঁধা, হাঁটতে না পারলে পিঠের মধ্যে বেত্রাঘাত করতেছে, প্রহার করতেছে, আর নিয়ে রওনা হচ্ছে। চলতে হবে। ভাই কমসে কম একটা জুতা তো আমাকে দেও, একটু জুতা পায়ে দিয়ে হাঁটলে তো আরাম পাবো। সারা জীবন তো জুতা পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। অরে জীবাত্মা, তুমি এখানে জুতা কোথায় পাবে? তুমি কি জীবিত অবস্থায়
কাউকে পাদুকা দান করেছো? তুমি কি জীবিত অবস্থায় কাউকে